বাচ্চা নষ্ট করার 1 মাস পর আজ নিশুকে দেখতে আসছে ছেলেপক্ষ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করছে নিশু। জানলা দিয়ে হালকা ঝোড়ে হাওয়া নিশুর শাড়ির আঁচলটা নামিয়ে দিল। ফর্সা চেহারার পেটের দিকটাও ফুটে উঠল সেলাইয়ের অস্পষ্ট দাগগুলোর মাঝে নিজে হাত বুলিয়ে নিশু ভাবতে লাগলো সে বিভীষিকাময় রাতের কথা। ইন্টার এক্সাম শেষ, সারাদিন ফোনে হেডফোন দিয়ে গান শোনা ছাড়া আর কোনো কাজ নেই নিশুর। একদিন সন্ধ্যার পর আম্মু বাসা থেকে খালাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরে আকাশকে কল দিল নিশু। কিছু সময় ধরে মিষ্টি কথোপকথন পর নিশু আকাশকে বাসায় আসতে বলল। নিশুর কথা শুনে আকাশ পুরোপুরি আত্মাহারা হয়ে গেল। কোনো রকম শার্ট গায়ে দিয়ে ছুটল নিশুর কাছে। কিছু সময় পর আকাশ নিজের গন্তব্যে উপস্থিত হলো। রুমের ভেতর প্রবেশ করে নিশুকে একটানে নিজের কাছে টেনে নিল। প্রথমে কিছুটা সংকোচ বোধ করেছিল নিশু, পরে ভেবে দেখলো আর কিছুদিন পরে আমি আর আকাশ তো পালিয়ে যাব। ভালোবাসার প্রমাণের জন্য নিশু আজ নিজেকে বিলিয়ে দিল আকাশের কাছে। নিজের কার্য শেষ করে আকাশ চলে গেল। যাওয়ার পরে নিশুর মোবাইলে একটা মেসেজ আসে, আমার ফোন চার্জে নেই, বন্ধ পেলে তুমি কিছু মনে করো না, কাল কথা হবে। শুধু এতটুকু মিথ্যা লেখা ছিল। সেদিনের মেসেজের পর আর আকাশের আর কোনো খোঁজ নেই। স্বাধীন আগ্রহের সারাদিন মোবাইলের পাশে বসে থাকা নিশু। পরীক্ষা শেষ, তাই কোচিংয়ের নাম করে বাসা থেকেও বের হতে পারছে না নিশু। এইভাবে আর কতদিন? 20 দিন পর যখন আকাশ কোনো দেখা মিলল না, নিশু তার আসল রূপ দেখতে পারল। দেহের টান ছিল ওর মুখ্য উদ্দেশ্য। রেজাল্টের দিন ও ঘনিয়ে এলো। ওই দিন বাসা থেকে বেরোনোর সুযোগ হলো নিশুর। আকাশের খোঁজে যায় ওদের এলাকায়, কিন্তু এই নামে ওইখানে কেউ থাকে না। এক এক করে ওর সব বন্ধুদের কাছে নিয়ে খোঁজ নেই। নিশু জানতে পারলো আকাশ একটা বখাটে ছেলে। বাবা মা মারা গেছে অনেক আগে, এখন মামাদের কাছে থাকে হয়তো। ক্লান্ত শরীর নিয়ে রাস্তার কোনো দিক দিয়ে হেঁটে চলছে নিশু। আকাশের চিন্তায় আজ যে রেজাল্ট দেবে সেটাও ভুলে গিয়েছিল সে। বাসায় পা দিতে না দিতেই আপু দৌড়ে এসে বলল, কী রে, কোথায় ছিলি এতক্ষণ? তুই এই বেলাস পেয়েছিস? আপুর কথায় উত্তর না দিয়ে সোজা বাথরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার শেষ করে বালিশে মাথা রেখে চুল শুকিয়েছে নিশু। একটু পর রুমে নিশুর বাব্বু এসে বলল, কী রে মা, কী হয়েছে তোর? রেজাল্ট ভালো, অথচ তুমি ঘরে মন খারাপ করে বসে আছিস। কই বাবা, কিছু হয়নি তো? তাহলে আমি যেটা বলবো সেটা শুনবি তো? বলো। ঈদের পর আমি তোর সাথে আমার বন্ধু ছেলের বিয়ে দিতে চাই, তুই প্লিজ না করিস না। নিজের বুকের ভেতর হাজার কষ্ট রেখে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল নিশু। নিশু ভেবেছিল হয়তো আর কোনো সমস্যা হবে না। তার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। 1 মাস পর নিশু খেয়াল করলো এই মাসে তার পিরিয়ড হয়নি। বুকের হার্টবিট বাড়তে থাকলো নিশুর। কি করবে কিছুই বুঝতে পারছে না। কথাটি গোপন রেখে দিন পার করছিল নিশু। 2 মাস পর মাঝে মধ্যে নিশু খাওয়ার পর বমি করে। আপুর কাছে সব খুলে বলল নিশু। পরের দিন ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলো নিশু প্রেগনেন্ট। লোক লজ্জার ভয়ে তাই বাধ্য হয়ে নিশু 1 সপ্তাহ পর বাচ্চা নষ্ট করে দেয়। কলিং বেলি শব্দে নিজের কল্পনা জগৎ ছেড়ে বাস্তবে ফেলল নিশু। এইসব ভাবতে ভাবতে নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। যে ছেলেটি আসবে তার নাম রাহুল, একটা কোম্পানিতে জব করে। আজ যদি নিশুকে দেখে পছন্দ হয় তাহলে আজই ওদের কাবিন নামা। এই ভেবে শাড়ির আঁচলটা উঠিয়ে নিশু নিজেকে পরিপাট করে তুলল। কিছুক্ষণ পর নিশু ছেলেপক্ষের সামনে উপস্থিত হলো। সবাই নিশুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। নিশু যা মনে মনে ভাবছিল তাই ঠিক, আজই ওদের কাবিন নামা। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। নববধূর সাজে সজ্জিত হয়ে খাটের মাঝে বসে আছে নিশু। আর একটু পরে হয়তো তার স্বামী ভেতরে প্রবেশ আসবে। চারিদিক থেকে ফুলের সুবাস নাকে আসছে নিশুর। একটু পর কারো আসার শব্দে নিশু নড়ে চড়ে বসল।